ভাবুন, সব হিসাব নিকাশ শেষ। আপনার আমলনামা ডান হাতে তুলে দেওয়া হলো, আর আপনি সেই সীমাহীন প্রশান্তির রাজ্যে জান্নাতে প্রবেশ করছেন। এই চিরস্থায়ী জীবনের প্রথম দিন, প্রথম মুহূর্ত। বলা হলো, এখানকার সবচেয়ে নিচের স্তরের বাসিন্দাকেও 10টি দুনিয়ার সমান নেয়ামত দেওয়া হয়েছে। এখন কল্পনা করুন, আপনাকে 70,000 ঘর দান করা হলো। প্রতিটি ঘরে অপেক্ষা করছে 70,000 রকমের বরকত। প্রথম খাবার, স্বাগত জানানো ফেরেশতারা, গিলমান, রহস্যময় গাছ এবং কুরআন হাদিসে বর্ণিত সেই সব মানুষজন। আজ আমরা একসাথে কল্পনার পর্দায় ফুটিয়ে তুলব সেই অনন্ত সুখের আবাস। কিন্তু শুরুর আগে আমাদের মনে করিয়ে দিতে হবে সেই পথের কথা, যেদিন দুনিয়ার সব পরীক্ষার অবসান হবে। আত্মা যখন দুনিয়া ছাড়বে, তা এক অদেখা জগতে যাত্রা করবে। বারজাখ, কিয়ামত, পুনরুত্থান, আর তারপর আসবে চূড়ান্ত বিচারের দিন। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তাদের চেহারায় ফুটে উঠবে অপরিসীম স্বস্তি ও আনন্দ। তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। তবে প্রবেশের আগেই একটি নদী, যে নদীর পানি দুনিয়ার সব গ্লানি, সব দাগ মুছে দেবে। নতুন শরীর, চিরযৌবন, ঠিক 33 বছরের যুবকের মতো। এবং তারপর আপনি এসে দাঁড়াবেন সেই মহান প্রবেশদ্বারের সামনে। দাঁড়িয়ে আছেন ফেরেশতা রিদওয়ানের সামনে, তার হাতে জান্নাতের চাবি। কিন্তু জান্নাতের তো 8টি দরজা। আপনি কোনটি দিয়ে প্রবেশ করবেন, এটি নির্ভর করবে দুনিয়ায় আপনার আমলের ওপর। প্রথম দরজা, সালাতের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। তিরমিজি। যারা নামাজ আঁকড়ে ধরেছিল, ভয়, অলসতা, ব্যস্ততা কিছুই যাদের থামাতে পারেনি, আজ তাদের সিজদায় তাদের পরিচয়। দরজা খুলে যায়। দ্বিতীয় দরজা, রায়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়ান। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। বুখারী, মুসলিম। যারা আল্লাহর জন্যে তৃষ্ণা সহ্য করেছে, আজ তাদের জন্যে পানীয় প্রস্তুত। তৃতীয় দরজা, সাদাকার দরজা। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি শস্য দানার মতো, যা থেকে 7টি শীষ জন্মায়। সূরা বাকারা 2:261। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা গুনাহ নিভিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। গোপন দানগুলো আজ আলো হয়ে উঠেছে। চতুর্থ দরজা, জিহাদের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে সংগ্রাম করেছে, তার জন্যে জান্নাতের বিশেষ দরজা রয়েছে। বুখারী, মুসলিম। এরা শুধু যুদ্ধ করেনি, নিজের নফস, মিথ্যা আর অন্যায়ের বিরুদ্ধেও লড়েছে। পঞ্চম দরজা, হজের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্যে হজ করল এবং অশ্লীলতা ও পাপ থেকে বিরত রইল, সে গুনাহ মুক্ত হয়ে ফিরে আসে। বুখারী, মুসলিম। তালবিয়ার ধ্বনি আজ জবাব পেয়েছে। ষষ্ঠ দরজা, রাগ দমনকারীদের দরজা। আল্লাহ বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান 3:134। যারা প্রতিশোধ নিতে পারত কিন্তু আল্লাহর জন্যে চুপ ছিল, আজ সেই চুপ থাকার প্রতিদান। সপ্তম দরজা, বিশেষ সুরক্ষাপ্রাপ্তদের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। বুখারী, মুসলিম। যাদের আমল ছোট মনে হতো কিন্তু নিয়ত ছিল খাঁটি, আল্লাহ তাদের চিনে নিয়েছেন। অষ্টম দরজা, জিকিরের দরজা। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে করে না, তাদের পার্থক্য জীবিত ও মৃতদের মতো। বুখারী। যারা নিঃশ্বাসের সাথে বলেছে আল্লাহ, আজ সেই নামটাই তাদের জান্নাতে পৌঁছে দিয়েছে। এবার প্রাণীদের কি হবে, এটা অনেকের মনে প্রশ্ন। জান্নাতে প্রাণী থাকবে কি? ইসলামের সূত্রে জানা যায়, যারা পৃথিবীতে বসবাস করেছে, সব প্রাণী কিয়ামতের দিন জীবিত করে তোলা হবে। তারা একে অপরের থেকে তাদের অধিকার নেবে। যাকে অন্যায় করা হয়েছে সে বিচার পাবে। যিনি অত্যাচার করেছেন তাকে জবাব দিতে হবে। তারপর সবারই আবার ধুলো হয়ে যাওয়া। তবে কিছু ব্যতিক্রম আছে। কিছু বিশেষ প্রাণী আছে যেগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ চিরন্তন জগতে নেওয়া হয়।
এগুলো সাধারণ পশু নয়, এরা এমন জীব যারা এক ঐশ্বরিক কাহিনী প্রত্যক্ষ করেছে, যারা এক মহান ভূমিকা পালন করেছে। তাদের মধ্যে আছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, আসহাবুল কাহাফের কুকুরটা, যারা গুহায় ৩০৯ বছর ঘুমিয়েছিল, নবী সালেহের উট, যেটা সামুদ জাতির কাছে পাঠানো হয়েছিল কিন্তু অন্যায়ভাবে মারা যায়, কারণ বলা হয়েছিল সেটা অনেক পানি খায়, নবী সুলাইমানের হুদহুদ পাখি এবং সেই পিঁপড়ে যেটা তার কাহিনীতে কথা বলেছিল। এই জীবগুলো শুধু পশু নয়, তারা সাক্ষী, তারা গল্প, তারা শিক্ষা। আর জান্নাতের সব কিছু তার সঠিক জায়গায় থাকে। সবাই, প্রত্যেক জীব যেখানে থাকা উচিত সেখানে থাকে। এটাই জান্নাত। এই রকম ন্যায়, এই রকম করুণা আর এই রকম চিরন্তনতা। জান্নাতে এমন কোনো প্রাকৃতিক ঘটনা থাকবে না যেভাবে আমরা পৃথিবীতে দেখি। না কোনো পুরন্ত গরম, না কোনো কাঁপানো ঠান্ডা, না কোনো ঝড়, না কোনো অন্ধকার। কুরআনে এই অবস্থা এমনভাবে বর্ণনা করা হয়েছে, আমরা তাদের এমন একটা ছায়ায় রাখব যেখানে না গরম থাকবে না ঠান্ডা, বরং একদম সঠিক ভারসাম্য থাকবে। তাই জান্নাতের বাতাস একজনকে ক্লান্ত করবে না, সেখানে তারা কখনো কষ্ট পাবে না, না শরীর না আত্মা। আর ঘুম, যা আমাদের জীবনের প্রায় 1/3 সময় নেয়, জান্নাতে নেই। হ্যাঁ, সেখানে ঘুম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম হল মৃত্যুর অর্ধেক। আর এমন জায়গায় যেখানে মৃত্যু নেই, সেখানে ঘুমের দরকার নেই। জান্নাতের সময় ঘুমিয়ে কাটে না, জীবন চলতে থাকে অবিরত এবং পরিপূর্ণ। তুমি কখনো একঘেয়ে হয়ে পড়বে না। প্রতি মুহূর্তেই নতুন সৌন্দর্য, নতুন কর্ম ও নতুন আনন্দ বয়ে আনে। ওখানে কোনো বোরিং নেই, কোনো একঘেয়েমি নেই। কিন্তু এর চেয়েও বড় আশীর্বাদ আছে। জান্নাতের সবচেয়ে মহান দান আল্লাহকে দেখা। এই জগতে এটা সম্ভব নয়, কারণ আমাদের চোখের সামনে একটা পর্দা আছে, যেটা আমাদের সত্যিকারের বাস্তবতা দেখতে দেয় না। কিন্তু জান্নাতে সেই পর্দাটা উঠে যায় এবং আমরা নিজে চোখে দেখতে পারব যিনি আমাদের কিছুই না থেকে সৃষ্টি করেছেন। এমন একটা সময় আসে যখন জান্নাতের মানুষরা তাদের অসীম আশীর্বাদের মধ্যে মগ্ন থাকে। আর একদিন, যেটা পৃথিবীর শুক্রবারের সময়ের সঙ্গে মিলে যায়, আল্লাহ জান্নাতের লোকদের নিজের সামনে ডাকে। জান্নাতের সব মানুষ এক বিশাল উপত্যকায় জমায়েত হয়, যেটা সাদা কস্তুরীর গন্ধে ভরা। এই উপত্যকা পৃথিবীর যে কোনো জিনিসের থেকে ব্যাপক, বড়। এর বাতাস কস্তুরী গন্ধে পূর্ণ, আর মাটি আলোর মতো ঝলমল করে। যখন জান্নাতের দরজা খুলতে শুরু করে, তখন এক নরম আর উষ্ণ বাতাস তোমার মুখ ছুঁয়ে যায়। একটা বাতাস যা আগে কখনো অনুভব করনি। আর সেই গন্ধটা, ওটা যেন আত্মাকে ছুঁয়ে যায়। এত সুন্দর যে প্রায় তোমার মাথা ঘুরে যেতে পারে। পৃথিবীর সবচেয়ে দামি পারফিউমগুলোর সঙ্গে এর তুলনা হয় না। বাতাসটা না গরম না ঠান্ডা, মসৃণ, শান্ত আর আরামদায়ক। তোমার ভিতর থেকে সব ভারী জিনিস উঠে গেছে। না কোনো ব্যথা, না কোনো অনুশোচনা, না কোনো দুঃখ, না কোনো সন্দেহ। শুধু ভালো চরিত্রই রয়ে গেছে। আর তোমাকে একটা বিশেষ অবস্থা দেওয়া হয়, যাতে জান্নাতের বরকত সবচেয়ে উচ্চ পর্যায়ে অনুভব করতে পারো। অবশেষে তুমি জান্নাতে প্রবেশ করছ। তুমি তোমার নিজের ঘরে ফিরে এসেছ। রাসূলুল্লাহ জান্নাতের কথা এমনভাবে বর্ণনা করেছেন, যেরকম তিনি মিরাজের সময় দেখেছিলেন। তোমার জন্যে আছে এমন জীবন যা কখনো শেষ হবে না, তুমি আর কখনো মরবে না। তোমার জন্যে আছে এমন সুস্থতা যা কখনো নষ্ট হবে না, তুমি আর কখনো অসুস্থ হবে না। তোমার জন্যে আছে এমন যৌবন যা কখনো পূরণ হবে না, তুমি কখনো বৃদ্ধ হবে না। তোমার জন্যে আছে এমন সুখ যা কখনো ম্লান হবে না, তুমি কখনো দুঃখ পাবে না। তুমি তোমার নবীর অনুসরণে জান্নাতে প্রবেশ করছ, আর যা দেখবে তা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কোনো মস্তিষ্ক কখনো কল্পনা করতে পারেনি। এটা একদম আলাদা এক জগৎ। আর ঠিক সেই সময় আল্লাহর ফেরিস্তারা তোমাকে স্বাগত জানায়। তাদের মুখে শান্তি আর কণ্ঠে নিরাপত্তা। তারা বলে, সালামু আলাইকুম, স্বাগতম, ভেতরে এসো আর চিরকাল থাকো। অপেক্ষার দিন শেষ। প্রথমেই তোমাকে দেওয়া হবে বাগান আর পুকুরসহ রাজপ্রাসাদ, নীরব আর প্রশস্ত। চোখ যেদিকে তাকাবে সেখানে শান্তি। তারপর তোমার হৃদয়ের যেটা ইচ্ছা, যা তুমি পৃথিবীতে চেয়েছিলে কিন্তু কখনো পাওনি, যে স্বপ্ন অসম্পূর্ণ ছিল, সবকিছু তোমার সামনে সাজানো থাকবে, সম্পূর্ণ আর নিখুঁত।
এটা এমন এক জায়গা যেখানে দুঃখ নেই, যেখানে ভয় কখনো আসে না, যেখানে বয়স আর ক্ষয়ক্ষতি অজানা। সেই জায়গায় সব সুন্দর যা তুমি জানো থাকে, আর যা জানো না তা অনেক বেশি অসাধারণ। সব খারাপ যা তুমি জানো সেখানে নেই, আর যা তুমি জানো না তা কখনো সৃষ্টি হয়নি। তুমি তোমার ঘরে বসো, যা সোনের ইট আর চন্দনের মোড়ার দিয়ে তৈরি, মুক্তার রুবির পাথর দিয়ে সাজানো, মাটি যেন জাফরান গন্ধে ভরা। মনে হয় তুমি সেই জায়গায় ফেলে এসেছ যেখানে প্রথম তোমাকে সৃষ্টি করা হয়েছিল। দৃশ্যটা তোমার চোখে আটকে যায়, সেই বিশেষ গন্ধ তোমাকে বিস্ময়ে ভরিয়ে দেয়। ঠিক তখনই রক্ষক ফেরেশতারা কাছে আসে, যেন জান্নাতের প্রথম মুহূর্ত কাটাচ্ছে এমন এক সেবকের জন্য। তারা জিজ্ঞেস করে, তুমি কি চাও? দাস বলে, আমি আমার প্রভুর বরকত আর উদারতা দেখেছি, আমাকে ওখানে যেতে দাও আর একটু আরও স্বাদ নিতে দাও। ফেরেশতারা হাসে, বলে, এইগুলো তো কেবল প্রস্তুতি, তুমি কি দেখেছ তোমাকে এমন বরকত দেওয়া হবে যা এগুলোর চেয়ে অনেক বেশি। দাস একটু এগোয়, তার সামনে এক প্রাসাদ উঠে দাঁড়ায়, পুরোটা খাঁটি সোনার তৈরি। এর বারান্দাগুলো মুক্তা দিয়ে সাজানো। যত কাছে যায় দেখতে পায় দাসরা মুক্তোর মতো ছড়ানো। তারা সোনার পাত্র আর রূপোর বাটি হাতে নিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। তারা সালাম দেয়, আর সে সালাম ফিরিয়ে দেয়। সে এই জায়গায় থাকতে চায়, কিন্তু রক্ষী ফেরেশতারা আবার কথা বলেছে, এগুলোর চেয়ে বড় বরকত আছে, চলো এগিয়ে যাও। সে হাঁটতে থাকে। আরও এগিয়ে গেলে সামনে এক প্যালেস দেখা যায়, গাঢ় লাল রুবির মতো এত উজ্জ্বল, এত বিশুদ্ধ যে বাইরে থেকে ভেতরে সব কিছু দেখা যায়। সে ভিতরে প্রবেশ করে এবং দেখে ৭,০০০ আলাদা আলাদা ঘর, প্রতিটা ঘরেই আলাদা আলাদা সৌন্দর্য। মানুষ শরীর আর আত্মার দুই দিক থেকেই মুক্ত হয়ে যায়। প্রতিটা ঘরে তার সামনে বরকতে ভরা ট্রে সাজানো আছে, ফলমূল সহ মাংসের। পানীয়গুলো তার প্রভু পুরোপুরি তৈরি করেছেন, আর সে দাস বুঝতে পারে এটা শুধু পুরস্কার না, এটা এক অবিরাম উপহার। তুমি হাত বাড়াও, যেই মুহূর্তে ফলটা ছোঁয়ো, গাছে থেকে তুলে নাও, তোমার আঙ্গুলের নখের নিচে একটা অজানা অনুভূতি জাগে। এক কামড়ে তোমার মনে বিশ্বের সবচেয়ে ভালো লাগা স্বাদের স্মৃতি ঘুরে বেড়ায়। কিন্তু এটা অন্যরকম, সব জাগতিক স্বাদের চইতে আলাদা, নতুন, শক্তিশালী, আত্মাকে ঝাঁকিয়ে দেওয়া। তারপর সেই পরিষ্কার নদীর পানি এক চুমুক যখন গলায় নামে, একটা খাঁটি সুখের ঢেউ ছড়িয়ে পড়ে তোমার হৃদয়ের সবচেয়ে গহীনে, যেন কোনো ভার হঠাৎ করে ধীরে ধীরে তোমার ভিতর থেকে উঠে গেল। ঠিক সেই মুহূর্তে বিশাল গেটটা চুপচাপ খুলে যায়, তোমার শ্বাস আটকে যায়, চোখ ভরে ওঠে আনন্দে। তারা আসছে যাদের তুমি অনেক দিন ধরে মাটির নিচে হারিয়েছিলে, তোমার মা, বাবা, জীবনসঙ্গী, তোমার সন্তানরা। কিন্তু তারা আর আগের মতো নয়, ক্লান্ত বা ঝলসে যাওয়া নয়, তারা একদম পরিপূর্ণরূপে প্রবেশ করছে। মুখ থেকে আলো ঝলমল করছে, শান্ত হাসি নিয়ে। তুমি একা নও, তোমার মতো যারা বিশ্বাসী, যারা একই পথ চলেছে, তারা তোমার সঙ্গে আছে, তোমার পাশে, একসাথে। তুমি জান্নাতের পথ ধরে হাঁটছ, এখানে শেষের কোনো ঠিকানা নেই। আল্লাহ তোমার জন্য সব প্রস্তুত করেছেন, মহল, দুর্গ, গাছপালা, নদী আর অগণিত বরকত। তোমার পরনে জান্নাতের পোশাক ফেরেশতারা পরিয়েছে, সাধারণ পোশাক না, সবুজ রঙের হালকা সিল্ক আর ভারী স্যাটিনের তৈরি। ২৭টা স্তর, প্রতিটা স্তর আলাদা রঙে সাজানো, চারিদিক যেন কোনো বড় উৎসব, শান্তপূর্ণ আর সুমধুর। অসংখ্য দাস দাসীরা সেবার জন্য প্রস্তুত, আর তুমি এখনো অবাক হয়ে দাঁড়িয়ে আছো। আমরা কি করব? তুমি কি ভাবো? আমরা কোথায় যাব? হঠাৎ এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যা জান্নাত আর জাহান্নামের দুটো দিক থেকে দেখা যায়। সেখানে একটা ছাগল আনা হয়, বড় ধুমধামে। কিন্তু এই ছাগলটা তোমার জানা কোনো ছাগলের মতো নয়, কারণ এটা আসলেই ছাগল নয়, এর নাম মৃত্যু। তারপর একটা কণ্ঠ ওঠে যেটা সবাইকে কেঁপে দেয়, হে জান্নাতবাসীরা, তোমরা কি জানো এটা কে? জান্নাতবাসীরা মাথা তুলে একসঙ্গে বলে, হ্যাঁ, এটা মৃত্যু। তারপর একই কণ্ঠ জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করে, হে জাহান্নামবাসীরা, তোমরাও কি জানো এটা কে? তারা মাথা তুলে বলে, হ্যাঁ, এটা মৃত্যু। তারপর আদেশ দেওয়া হয়, রামটাকে কোরবান করা হয়, মানে মৃত্যু হয়, মারা যায়। আর ঠিক সেই মুহূর্তে একটা ডাক ওঠে, হে জান্নাতের মানুষরা, তোমরা চিরকাল জান্নাতে থাকবে, এখানে কোনো মৃত্যু নেই। হে জাহান্নামের মানুষেরাও, তোমরাও চিরস্থায়ী, এখানে কোনো মৃত্যু নেই, মৃত্যু আর নেই, কোনো অসুখ নেই, কোনো ক্লান্তি নেই, শেষ নেই। তোমরা চিরকাল বাঁচবে, চিরকাল তরুণ থাকবে, চিরকাল বরকত ভোগ করবে। বেদনা কি, চিন্তা কি, তা তুমি আর মনে রাখবে না, কারণ এই মুহূর্ত থেকে জান্নাতের মানুষের জন্য সময় হয়ে গেছে অসীম সুখ আর শান্তির সময়।
চিরকালের শুরু হয়ে গেছে। কিন্তু ভালোবাসার কি হলো? পৃথিবীতে যেসব অসম্পূর্ণ ভালোবাসা ছিল সেগুলোর কি হলো? দেখো, দুটো হাত একে অপরকে ধরে আছে। যদি তোমরা পৃথিবীতে বিয়ে করো এবং দুজনেই এই গেট দিয়ে প্রবেশ করো, তাহলে সেই বন্ধন আবার গড়ে ওঠে। কিন্তু এবার কোনো ভয় নেই, আলাদা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তোমরা একে অপরকে দেখো, সব তর্ক-বিতর্ক, সব কষ্ট, সব হতাশা পৃথিবীর মাটির নিচে চাপা পড়ে গেছে। এখানে আছে শুধু খাঁটি ভালোবাসা, পরিষ্কার ভালোবাসা, এমন একটা ভালোবাসা যা প্রতি মুহূর্তেই অসীমভাবে বাড়তে থাকে। এখানে নিয়মও আলাদা। তারপর সেই মুহূর্ত আসে, আমাদের প্রভু নিজেকে প্রকাশ করেন। তার সম্মুখে মিম্বারগুলো আলোয়ের মতো উঠে আসে, গহনায় সজ্জিত, আলো, নূর, রহমত সব কিছুতে ঘেরা। জান্নাতের উচ্চ পদমর্যাদাবান লোকদের ডাকা হয়, তাদের আমন্ত্রণ জানানো হয়, আর তারা এগিয়ে আসে। জান্নাতের লোকেরা তাদের সবচেয়ে সুন্দর কাপড় পরে, গহনা সাজায়। তারা নিজেই সুন্দর, তবুও ওই দিন তারা আরও সুন্দর হয়ে ওঠে। তারপর তারা উপত্যকায় প্রবেশ করে, শান্তি আর শান্তিতে বসে থাকে। আল্লাহ হাওয়া পাঠান, সেই হাওয়া মস্কানের পাহাড় থেকে মস্কানের গন্ধ নিয়ে আসে আর সবাইকে ঝরিয়ে দেয়। প্রতিটি শ্বাস যেন এক একটা উপহার হয়। তখনই আমাদের প্রভু ফেরেশতার রিদওয়ানকে আজ্ঞা দেন, ও রিদওয়ান, আমার আর আমার বান্দাদের মাঝে থাকা ৭০,০০০ পর্দা সরিয়ে ফেলো। আমার অতিথিরা এসে পৌঁছেছে। এক এক করে সব পর্দা উঠতে থাকে। আর যখন জান্নাতের মানুষরা আল্লাহকে দেখে, তারা কোনো চিন্তা ছাড়াই, কোনো দ্বিধা ছাড়াই সোজা সেজদায় পড়ে যায়। কিন্তু আল্লাহ তার নিজের বরকতময় কণ্ঠে নিজের কালাম দিয়ে বলেন, মাথা উঁচু করো। ইবাদত ছিল দুনিয়াতে, সেজদা হচ্ছে ইবাদত। এখন তুমি পুরস্কারের জমিতে আছো। যা চাও আমার থেকে চাও। আমি তোমাদের রব, যিনি দুনিয়াতে তোমাদের প্রতি ওয়াদা করেছিলেন, ঈমান আনো, সৎ কাজ করো, আমার জান্নাতে প্রবেশ করো, আর আমার জামাল দেখো। এখন আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি, তোমাদের ওপর আমার উপকার সম্পূর্ণ করেছি। জান্নাতের মানুষেরা এক কণ্ঠে উত্তর দাও, হে রব, আমরা আপনার কাছে দোয়া করি। আল্লাহ বলেন, আমি তোমাদের নিয়ে সন্তুষ্ট, এই জন্যই তোমাদের গুনাহ মুছে দিয়েছি, তোমাদের মন্দ কাজ ঢেকে দিয়েছি, তোমাদের আমার কাছে নিকটতম করেছি, তোমাদের আমার কালামের মাধুর্য স্বাদ নিতে দিয়েছি। আমি আমার নূর তোমাদের উপর প্রকাশ করেছি। এটাই আমার দানশীলতার জায়গা। এখন জান্নাতের মানুষের কাছে যাও, তাদের জিজ্ঞেস করো তারা কি চায়। তারা যেটা মনে করে সেটা চায়। এমনকি তারা এমন কিছু চায় যা কখনো তাদের মনে আঁখেনি। এক সময় আসে যখন তাদের ইচ্ছাগুলো শেষ হয়ে যায়। তখন আল্লাহ বলেন, এখন আমি আমার রেজা তোমাদের উপর স্থাপন করলাম। এখন থেকে আমি তোমাদের নিয়ে কখনো রাগ করব না, চিরদিন। এই কথাগুলোই জান্নাতের সবচেয়ে বড় সুখবর যা কখনো শোনা যায়। প্রতিটি সাক্ষাৎকারের পর আল্লাহ তার দয়া ও উদারতার পুরস্কার বাড়িয়ে দেন। একটা প্যালেস যোগ হয় আরেকটার সাথে, একটা ম্যানশন আরেকটার সাথে, বাড়তেই বাড়ে, বাড়তেই বাড়ে। জান্নাতবাসীরা আল্লাহর নূরের এমন এক আবরণে ঢাকা পড়ে যায় যে যখন তারা ফিরে আসে তাদের সেবকরা পর্যন্ত চিনতে পারে না। তারা বলে, এই কে? এ কি ঠিক সেই একই মানুষ যে এখনও একটু আগে গিয়েছিল? এজন্য জান্নাতবাসীরা জুম্মার দিনটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করে। কারণ ওই দিন সব আশীর্বাদের মধ্যে একটা আশীর্বাদ সবচেয়ে বড়, সেটা হলো আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়ার দিন। আল্লাহকে কতবার দেখা যাবে সেটা নির্ভর করে মানুষের জান্নাতে অবস্থানের স্তরের ওপর। স্তর যত উঁচু, কাছাকাছি হওয়া তত বেশি। জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর যে কোনো জিনিসের চেয়ে অনেক বেশি অসাধারণ। অসংখ্য গাছ আছে, প্রত্যেকটার আলাদা আলাদা সৌন্দর্য। কিন্তু তাদের মাঝে একটা গাছ আছে যে অন্য সব গাছ থেকে আলাদা, সেটা হলো দুব গাছ। এর আকার বর্ণনা করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। যদি তুমি ঘোড়ায় চড়ে থাকো আর এর গাছের গা দিয়ে থেমে না থেমে চললে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে ১০০ বছর লাগবে। দুব গাছটা এত বিশাল যে ডালপালা জান্নাতের সব স্তর ছুঁয়ে যায় এবং এগুলো জান্নাতবাসীদের বাড়ি পর্যন্ত পৌঁছায়। তাই সবাই এর অবিরাম বরকত ভাগাভাগি করে নেয়। জান্নাতের আরেকটা অনন্য সৌন্দর্য হল কাউসর নদী, যা বিশেষভাবে রাসূলুল্লাহ আলাইহিসসালামকে দেওয়া হয়েছে। এই নদী দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এর পানি আরশের নিচ থেকে প্রবাহিত হতে শুরু করে এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায়। তারপর এটা ছড়িয়ে পড়ে জান্নাত আল্লাহ থেকে ফিরদাউস পর্যন্ত এবং জান্নাতের সব স্তরে। তাই কাউসার শুধুমাত্র একটা নদী নয়, এটা রহমতের প্রবাহ নিজেই। আর এখন আমরা আসি কাউসর নদীতে। এই নদীর গন্ধ, এই নদীর স্বাদ, এগুলো আজকের আমাদের মনের ধারণার বাইরে।
এটা পৃথিবীর কোনো স্বাদের সঙ্গে মিল নেই, কিংবা কোনো গন্ধের সঙ্গেও না, যেটা আমরা কখনো চিনি। কিন্তু কাউসার একমাত্র নদী নয় জান্নাতে। জান্নাতে এমন নদী আছে যেগুলো কখনো নষ্ট হয় না, স্বাদ কখনো বদলায় না, গন্ধ কখনো বদলায় না, তাদের স্পষ্টতা কখনো ম্লান হয় না। সেখানে এমন দুধের নদী আছে যার স্বাদ কখনো বদলায় না। প্রথম চুমুকের আনন্দ চিরকাল একই থাকে। সেখানে মদের নদী আছে, যারা পান করে আনন্দ পায়, আর বিশুদ্ধ মধুর নদী আছে। কিন্তু এই মদ পৃথিবীর মদের মতো নয়। এটা নেশা দেয় না, মনকে বিভ্রান্ত করে না, বুদ্ধি ঢেকে রাখে না। বরং এটা আত্মা তরতাজা করে, হৃদয়কে প্রসারিত করে, স্বাদ আর আনন্দ দিয়ে আনন্দ বাড়ায়। এটা এক অনন্য বরকত। এক কাহিনীতে বলা হয়েছে, কথা আছে, জান্নাতে যে কোনো মুহূর্তে একটা নরম হাওয়া বইবে, আর ওই হাওয়া গাছের পাতা ছুলে এমন সুন্দর শব্দ হবে যে এই জীবনে আমরা কখনো শুনিনি। এটা গান না সুর, না বরং একটা এমন মিলন যা আত্মাকে দুলিয়ে দেয়, মানুষের মন ছুঁয়ে যায়। আর একটা দারুণ অভিজ্ঞতা হলো জান্নাতে সেখানে একটা বিশেষ বাজার আছে, যা জান্নাতবাসীরা নিয়মিত যায়। ওই বাজারে উত্তরের হাওয়া বইবে, যা আমাদের মুখ ছুঁয়ে যাবে, আমাদের কাপড়ের ওপর দিয়ে যাবে, আর ওরা সুন্দর সুগন্ধ বহন করে। এই সুগন্ধগুলো আমাদের সৌন্দর্যে আরও রূপযুক্ত করে, আমাদের চেহারায় এক ধরনের মার্জিত ভাব এনে দেয়। সময় যতই গড়ায় আমরা আমাদের স্বামী স্ত্রীর চোখে আরও সুন্দর হয়ে উঠি। কিন্তু জান্নাতের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটা হলো এই স্মরণ করা। আমরা আমাদের পৃথিবীতে কাটানো জীবন, সেই দিনগুলো, যে পরীক্ষাগুলো পার করেছি, যে কষ্টগুলো সহ্য করেছি, আর আল্লাহর সন্তুষ্টির জন্য যে বন্ধুদের ভালোবেসেছি, জান্নাতপ্রাপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে হয়ে থাকি। আমরা মিলিত হই, বসি, কথা বলি, আবার সম্পর্ক গড়ে তুলি। কোরআনও আমাদের এই সত্যটা বলে দেয়। তাই জান্নাত শুধু বরকতের জায়গা না, এটা আবার মিলনের জায়গাও। যা যা বর্ণনা করা হয়েছে তা জান্নাতের এক ছোট্ট অংশ মাত্র। একজন মানুষ বাধ্য হয় ভাবতে, এমন বরকতগুলো শুধু শুনেই কত সুন্দর লাগে, হৃদয়কে কত স্বস্তি দেয়। কিন্তু জানো, শুধু শোনা বা কল্পনা করলেই হবে না। আসল সৌন্দর্য হলো সেটা জীবনে অনুভব করা। জান্নাত শুধু মহান কাজের পুরস্কার নয়, ছোট ছোট কাজের জন্যেও, যেগুলো মন থেকে করে। যেমন কখনো কখনো একটুখানি সিজদা, কখনো একটা অশ্রু, কখনো একটা ছোট্ট দয়া। রাসূলুল্লাহ আমাদের বলেছিলেন, শিশুকে চুমু দেওয়া যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। প্রতিটা চুমু একজন মানুষকে জান্নাতে এক ধাপ উপরে নিয়ে যায়, আর এই ধাপগুলোর মধ্যে দূরত্ব প্রায় 500 বছরের যাত্রার মতো। ফেরেশতারা সেই চুমুগুলো এক এক করে গোনে, এবং প্রতিটা চুমুকে ভালোর বইয়ে এক একটা পুরস্কার হিসেবে লিখে রাখে। তাই কখনো কখনো একটা নির্দোষ চুমু যা শিশুর গালে দেওয়া হয়, সেটা এমন একটা চাবি হয়ে যায় যা একজন মানুষকে জান্নাতে আরও উপরে নিয়ে যায়। আরেকটা দরজাও আছে, সেটা হলো অনাথদের দরজা। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে এই দরজাগুলো দেখেছিলেন। তিনি দেখেছিলেন গরিব মিসকিনরাই অধিকাংশ ক্ষেত্রে সহজে প্রবেশ করছে। এই দৃশ্য আমাদের জন্য এক শক্তিশালী বার্তা। দরজা খুলতেই একটি নরম, উষ্ণ ও সুরভিত বাতাস আপনার মুখ ছুঁয়ে যাবে, এমন সুগন্ধ যা আত্মাকে পরিষ্কার করে দেয়। সব দুঃখ, অনুশোচনা, ব্যথা, বেদনা ঝরে পড়েছে আপনার শরীর থেকে। আপনি হালকা, নির্মল, প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এখানে আপনি এমন জীবন পাবেন যা কখনো শেষ হবে না, এমন যৌবন পাবেন যা কখনো বুড়ো হবে না, এমন সুস্থতা পাবেন যা কখনো নষ্ট হবে না। ফেরেশতারা সালাম দেবেন, সালামুন আলাইকুম, প্রবেশ করো শান্তিতে চিরকালের জন্য। এটা আপনার চিরকালের ঠিকানা। প্রথমেই আপনি পাবেন রাজপ্রাসাদ, স্বর্ণরূপের ইট, মাটির সুভাষ, জাফরান কস্তুরীর মতো। আপনার সামনে আসবে জান্নাতের প্রথম খাবার, বিরাট এক মাছের যকৃৎ। খাবারগুলো শুধু আনন্দের জন্য, কোনো প্রয়োজনের জন্য নয়। আপনি যা ইচ্ছা চাইবেন তাই সামনে উপস্থিত হবে। ফলগুলোর খোসা স্বচ্ছ, একটি তুলে নিলেই সাথে সাথে নতুন ফল গজিয়ে উঠবে। আর পানীয় কাউসর নদীর পানি, যা দুধ থেকে সাদা, মধু থেকে মিষ্টি। এমন নদী আছে দুধের, মধুর, শরাবের, কিন্তু তা নেশাদায়ক নয়, বরং পরম আনন্দদায়ক। এখানে কোনো অপচয়, কোনো অস্বস্তি নেই। শরীর সবকিছুকে পরিপূর্ণভাবে গ্রহণ করবে, এবং তখন সেটাই ঘটবে যার অপেক্ষায় আপনার হৃদয় স্পন্দিত। তারা ফিরে আসবেন, আপনার প্রিয়জনেরা। যারা দুনিয়াতে একা ছিলেন, আল্লাহ তাদের জন্য এমন সঙ্গী তৈরি করবেন যেন তারা পরিপূর্ণতা পায়। জান্নাত একটিই নয়, এর একাধিক স্তর আছে।
ফিরদাউস হল তার সবচেয়ে উঁচু ও সম্মানিত স্থান, যা আরশের ঠিক নিচে। আপনার আমল ও ইখলাসের অনুযায়ী আপনার স্থান নির্ধারিত হবে। কিন্তু সবচেয়ে বড় নেয়ামত পরিপূর্ণতার মুহূর্ত, যা আসবে জান্নাতের শুক্রবারে। সব পর্দা সরিয়ে আল্লাহ তার মহিমা প্রকাশ করবেন। তার জ্যোতি দেখে জান্নাতবাসীরা সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, মাথা তোলো, এটা ইবাদতের সময় নয়, পুরস্কারের সময়। যা চাও চাও। এটি হবে চিরস্থায়ী সুখের সেই চূড়ান্ত মুহূর্ত, যখন বান্দা সরাসরি তার রবকে দেখবে। কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শোনেনি, কোনো মন যা কল্পনাও করেনি, তার বাস্তব রূপ। এই ছিল জান্নাতের এক ঝলক, আমাদের সীমিত বুদ্ধি ও ভাষায় যতটুকু বর্ণনা সম্ভব। কিন্তু আসল জান্নাত এসব বর্ণনার থেকেও অগণিত গুণে সুন্দর। এটি শুধু বড় বড় আমলের পুরস্কার নয়, একটি ধৈর্যপূর্ণ হৃদয়, একটি নিঃস্বার্থ চুমু, একটা এতিমের মাথায় হাত বুলানো, এসবও আমাদেরকে সেই অনন্ত সুখের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহর রহমত তার গজবের চেয়ে বিশাল। তিনি শেষ পর্যন্ত একজন মুমিন বান্দাকেও জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করাবেন। আজ আমাদের কাজ হল সেই অনন্ত সুখের ঠিকানার জন্য আমল জমা করা। আমাদের প্রতিটি সালাত, প্রতিটি সাদাকা, প্রতিটি ভালো কথা আমাদেরকে এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে। আসুন আমরা আমাদের দুয়ায় সব মুমিন মুমিনাতদের অন্তর্ভুক্ত করি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং ফেরদাউসুল জান্নাতের উচ্চতম স্তরে আমাদেরকে স্থান দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও শিক্ষণীয় কন্টেন্ট পেতে বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।